দুইজন পলিটিশিয়ানের বক্তব্যই শুনেছেন। আসলেই কি তাই? মানে কোন যুক্তিটা বেশি গ্রহণযোগ্য মনে হচ্ছে? ১ নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে শাহাবুদ্দিন সাহেবের আম মানে পদত্যাগটা তো খুবই কাঙ্ক্ষিতই বোধহয় ছিল। কারণ ওই পুরো মেকানিজম যে পার্লামেন্ট তাকে নির্বাচিত করেছে সেই পার্লামেন্ট নাই হয়ে গেছে। তারপর আরেকটি পার্লামেন্ট। এত সময় নিল এবং রাশেদ যে ব্যাখ্যা দিচ্ছিলেন যে বিএনপি সবকিছু গুছিয়ে এসে একটা সুবিধাজনক পরিস্থিতিটা করছে, এটাই কারণ নাকি ডেইলি স্টারের যে রিপোর্ট শেখ হাসিনার সঙ্গে তার যোগাযোগ, এটা আসলে কতখানি ফ্যাক্টর হতে পারে? না, আপনাকে ধন্যবাদ। ফ্যাক্টর আমার কাছে না পুরো ব্যাপারটা একটা ধূম্রজালের মতো। তার কারণ হচ্ছে, দেখেন, আমি একটা জিনিস খুব স্পষ্ট করি। আমার রাষ্ট্রটি 5ই আগস্টের সময়ে, তার পরবর্তী সময়ে যেই পরিমাণ ভঙ্গুর অবস্থায় ছিল, সেই সময় একজন রাষ্ট্রপতির যে দায়িত্ব পালন করার কথা ছিল, তিনি সেই ধরনের দায়িত্ব পালন করতে ব্যর্থ। এটা আমি মানে একদম স্পষ্টত। কারণ আন্ডার এনি সার্কামস্টেন্সেস, এই যেই সাক্ষাৎকারের কথা তুষার বললেন, ওই সাক্ষাৎকারের যেমন একটা অংশ এটাও ছিল যে উনি বলেছিলেন যে তৎকালীন প্রধান উপদেষ্টা ওনাকে কিছু না জানিয়ে চলে যান, বিদেশ সফরে যান। তো ওটা উনি এখন বলছেন কেন? এটা উনি তো রাষ্ট্রপতি না, ওটা এই কথাটা তিনি তখন বলেননি কেন? আর তাতেই তো বোঝা যায় যে উনার রাষ্ট্রপতি হওয়ার পুরো ব্যাপারটা একটা পদ ধরে রাখা ছাড়া আর তো কার্যত উনার কোনো ধরনের রাষ্ট্রীয় সাংবিধানিক কোনো ক্ষমতার মধ্যেই তিনি নেই। তাহলে ইদার ওয়ে তিনি তার ক্ষমতা ব্যবহার করতে পারছেন না, তাহলে ক্ষমতার পদে কেন আছেন? একটা উত্তর আছে, যেটা বলা হয়েছে যে সাংবিধানিক শূন্যতা, বাধ্যবাধকতা, সেটার জন্য হয়েছে কিনা। এটাও সত্য যে সাংবিধানিক বাধ্যবাধকতা খুব গুরুত্বপূর্ণ। আমরা এটা বলতে পারবো না, আমি অন্তত আমার জায়গা থেকে বলতে পারবো না। কারণ একটা রাষ্ট্র যখন আমি একটা ব্যবস্থা সাথে বলবো, আমার যে প্রেসক্রিপশন আর কি, মানে আমার যে ডেকোরাম, সেটা আমাকে ফুলফিল করতে হবে। তাহলে কি ব্যাপারটা এরকম? কিন্তু আরো একটা কথা বলি, যেই জুলাই সনদের কথা বলা হয়েছে, সেখানেও কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাটাকে বৃদ্ধি করার কথা বলা হয়েছে, যদি আমি ভুল না করি, তাই না? তাহলে এখানে একটা প্রশ্ন হচ্ছে যে একটা ভারসাম্য আনার কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে যে আমি তো এখন যদি এটা বলি যে যেহেতু বিএনপি বলেছে যে জুলাই সনদ তারা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করবে, তো সেটা করলে তো রাষ্ট্রপতির ক্ষমতা বেড়ে যাবে, তাই বিএনপি ভাবছে যে এখন তাকে সরিয়ে দেই। মানে হাইপোথেসিস দিতে গেলে কিন্তু অনেক ডাইমেনশনের হাইপোথেসিস দেয়া সম্ভব, কিন্তু প্রকৃত অর্থে এটা কোনো যুক্তি না যে কেউ কারোর সাথে ফোন আলাপ করেছে দেখে এখন তাকে পদত্যাগ করতে হবে। যদি এটা যুক্তি হয়, তাহলে আমি জনগণ আমাকে কিন্তু জানতে পারতে হবে কি কথা হলো, এটা জানতে পারতে হবে না? কারণ বা তার ভিতরে আমার রাষ্ট্রবিরুদ্ধে কিছু ছিল কিনা এটা হতে হবে না। কারণ আমি যতটুকু জানি যে, মনে করেন বাংলাদেশের বিভিন্ন মানুষজন তো আর বাংলাদেশে অবস্থান করছে, যদিও এসব বলা নিষেধ বা কিছু, কিন্তু দেখা যায় যে উনি তো অনেককেই নাকি ফোন করেন, লোকমুখে শোনা কথা। তো তাহলে কি এখন আমি সবাইকে ওরকম ধরে ধরে যে যাই পদে আছে তাকে সরাই দেবো? এরকম কি কোনো আইন জারি হয়েছে? এরকম তো আমরা জানি না। তাহলে এটাও কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ বিষয়। বড়জোর যেটা গুরুত্বপূর্ণ, যে উনি যদি নিজে থেকে পদত্যাগ করতে চান, সেক্ষেত্রে আমরা কিছু বলতে পারি না, কিন্তু সেখানের কিন্তু একটা হিসাব আছে। ঠিক এই মুহূর্তে আমার হিসাবে রাষ্ট্রপতিকে হলো তাতেই বা কি গেল, রাষ্ট্রপতিকে থাকলো তাতেই বা কি আসছে।